দিল্লিতে কিন্তু বেশ অনেক অনেক ভালো ভালো ঘোরার জায়গা রয়েছে। হ্যাঁ, নেক্সট আমরা কিন্তু চলে গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণ টেম্পলে, মানে এটাকে কিন্তু বিড়লা মন্দিরও বলে, তোমরা দূর থেকে দেখে নাও। এখানেও কিন্তু ভেতরের দিকে ভিডিও করা বা ফটো তোলার অ্যালাউ নেই, ওই জন্য আমি বাইরে থেকে পুরো যতটা মন্দিরটা দেখানো সম্ভব মানে অ্যালাউ করেছে সবটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু দিল্লিতে রয়েছে। এই মন্দিরটার নাম আরেকবার বলে দিই, লক্ষ্মীনারায়ণ মন্দির, ঠিক আছে, মানে বিড়লা টেম্পল যেটাকে বলা হয়, ঠিক আছে। এটা দেখে নাও কতটা সুন্দর করে, ভেতরেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রয়েছে। আমার খুব আফসোস লাগছে যে তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত, কিন্তু রিয়েলি আমার এখানে কোনো হাত নেই। এখানে কিন্তু স্ট্রিক্টলি বারণ করা। তো তোমরা যারা এসেছো তাদের তো মনে আছে বা তোমরা জানো ভেতরে কেমন কী রয়েছে, কিন্তু যারা আসোনি তাদের জন্য এই বাইরের মন্দিরটুকুনি তোমাদেরকে দেখাতে পারছি। আর যেহেতু লক্ষ্মীনারায়ণ টেম্পল মানে মন্দির, সুতরাং লক্ষ্মীনারায়ণের ফটো রয়েছে। নেক্সট তোমাদেরকে দেখাবো লাল বাহাদুর শাস্ত্রী যে মিউজিয়ামটা, ঠিক আছে। এখানে তোমরা আগের যে ভিডিওটা দেখেছো ওখানে তোমরা দেখতে পেরেছো যে ইন্দিরা গান্ধী মিউজিয়াম, সেটা তোমরা ভালোভাবে দেখেছো আশা করি, পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এই লাল বাহাদুর শাস্ত্রী এই যে মিউজিয়ামটা রয়েছে এখানেও কিন্তু খুব স্ট্রিক্টলিভাবে বারণ করা যে কোনো ফটো ভিডিও অ্যালাউ নয়। ইন্দিরা গান্ধী মিউজিয়ামে বারণ করছিল, কিন্তু যেহেতু সবাই তুলে নিচ্ছিল ওই জন্য আমিও সেই সুযোগটা হাতছাড়া করি কেন। কিন্তু এখানে আমি একটু চুরি করেই বলতে পারো, মানে লুকিয়ে চুরিয়ে কিন্তু ভিডিও করার চেষ্টা করেছি, একটু খুচখাচ, পুরোপুরি ডিটেলস আমি ভিডিও করতে পারিনি। তো তোমরা যারা এসেছো তাদের তো মনে পড়বে, আর যারা আসোনি তাদের তো আমি যেইটুকুনি পেরেছি দেখানোর চেষ্টা করছি। তো এইটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর বসার ঘর, এই যে তোমরা দেখতে পারবে, এই যে এখানটায় দেখো কত সুন্দর করে এখানে গুছিয়ে রাখা যায়। মিউজিয়ামগুলো কিন্তু ভীষণই ভালো। আর তোমরা যারা যারা এসছো তারা কিন্তু এখানে তো অলরেডি ঘুরে গেছো আশা করা যায়। আর যারা আসোনি তারা আসলে তোমাদের ভালো লাগবে এই মিউজিয়ামগুলো। তোমরা যারা ইতিহাস ভালোবাসো সুতরাং তোমাদের তো এগুলো আরও বেশি ভালো লাগবে। আর ইন্ডিয়া গভর্নমেন্ট কী করেছে এখানে না, খুব সুন্দর করে প্রপারভাবে জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও করে করে দেখার। যখনই গার্ড ছিল না তখনই লুকিয়ে ভিডিও করছি, মানে সবাই করছে তাই আমিও করছি, কেউ না করলে হয়তো আমি এই সাহসটা পেতাম না করার। তো সেই জন্য সবাই করেছে বলে আমিও করেছি, যতটা দেখানোর সম্ভব হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এই যে ঘরটা, এখানে কি মানে উনি উপহার পেয়েছেন সেই সমস্ত কিন্তু এই ঘরে সাজানো রয়েছে। এখানে অনেক কিছুই এই মিউজিয়ামটাতে রয়েছে, কিন্তু ইন্দিরা গান্ধী মিউজিয়ামটা না বেশি বড় আর বেশি ডিটেলসে আরও রয়েছে। এখানটাতেও রয়েছে। আমি তোমাদেরকে আগে থেকে বলে দিই, এই যে লাল বাহাদুর শাস্ত্রীর যে মিউজিয়ামটা, এখানে আমি ডিটেলস ভিডিও করতে পারিনি, বললাম যখন চান্স পেয়েছি করেছি, যখন চান্স পাইনি করিনি। তোমাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই, এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর ব্যবহার করা গাড়িটা, ঠিক আছে, অ্যাম্বাসেডার যেটাকে বলা হয়, সেটাও কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে মিউজিয়ামে। তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর, সেই তখনকার দিন থেকে এখন অবধি স্টিল সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো লক্ষ্মীনারায়ণ টেম্পল প্লাস লাল বাহাদুর শাস্ত্রী মিউজিয়ামটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা সাথে থেকো।